টপ 20 মুভিজ অফ 2025। নাম্বার 20, অ্যাপোক্যালিপস ইন দ্য ট্রপিক। এটা একটা পলিটিক্যাল ডকুমেন্টারি, কিন্তু এটা এই বছরের আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্টারি। নাম্বার 19 হচ্ছে ওয়ারফেয়ার। এটা বানাইছে অ্যালেক্স গার্ল্যান্ড, যে অ্যানিহিলেশন এবং এক্স মাকিনা বানাইছে মাস্টারপিস। তার সাথে আরেকটা ডিরেক্টর ছিল, তার নাম হচ্ছে রে মেন্ডোজা। এই লোকটা একটা রিয়েল লাইফ নেভি সিল। ও ইরাকে গিয়ে ওর টিম যখন অ্যাম্বুশ হয়েছিল, সেই গল্পটা নিয়ে এই মুভিটা বানাইছে। একদম রিয়েল লাইফ যুদ্ধের গল্প এবং খুব রিয়েলিস্টিকভাবে দেখাইছে। এরকম রিয়েলিস্টিক যুদ্ধের মুভি খুব কম আছে। নাম্বার 18 হচ্ছে দ্য আগলি স্টেপ সিস্টার। সিন্ডারেলার গল্প তো আমরা সবাই জানি। সিন্ডারেলার স্টেপ সিস্টার যে ছিল, তাকে নিয়ে এই মুভিটা। প্রচন্ড গোর, অনেক কাটাকাটি, রক্তারক্তি গল্প। সো এটা একটু বুঝে শুনে দেখতে হবে। নাম্বার 17 হচ্ছে আলফা। সারা পৃথিবীতে একটা ভাইরাস ছড়াচ্ছে, যে এই ভাইরাসটা হলে আপনি আস্তে আস্তে পাথর হয়ে যাবেন। খুব ইন্টারেস্টিং একটা গল্প। নাম্বার 16 হচ্ছে এক্সিট 8। এটা নিয়ে আমি রিভিউ বানাইছিলাম। একটা লোক একটা স্টেশনের নামে এবং দেখা যায় হচ্ছে সে স্টেশনটাই চক্কর কাটতেছে, বের হইতে পারতেছে না। এইটা একটা মাইন্ড ফাকিং গল্প এবং ওর এই স্টেশনে একটা বিশাল উপলব্ধি হয় জীবন নিয়ে। এরকম আরেকটা মুভি আছে এই বছরই বের হয়েছে, যেটা হচ্ছে ইট এন্ডস। এটা আমার এই টপ 20-তে আটে নাই, বাট হইতেছে এটাও খুবই ভালো একটা মুভি। এই মুভিটাকে বলা হইতেছে জেনজিদের বানানো প্রথম ইন্ডি ফিল্ম। সো কি হয়, একটা ইয়াং গ্রুপ অফ ছেলেপুলে একটা গাড়িতে করে একটা রাস্তায় উঠে এবং রাস্তাটা আর শেষ হচ্ছে না। এটাও একটা কামিং অফ এজ গল্প। দুইটাই খুবই ভালো মুভি, দেখে ফেলতে পারেন। নাম্বার 15 হচ্ছে ভ্যালকানিজাডোরা। এটা দুইটা ফ্রেন্ড মিলে একটা ট্রিপে গেছে একটা জঙ্গলের মধ্যে, এবং ওরা ওখানে কেন গেছে সেটাই হচ্ছে গল্পটা। এবং এন্ডিং আপনি চিন্তা করতে পারবেন না কোন দিকে যাচ্ছে। নাম্বার 14 হচ্ছে বুগোনিয়া। এটা অনেকের টপ 3-তে আছে। এই মুভিটা হয় কি, দুইটা ভাই একটা সিইওকে কিডন্যাপ করছে, কারণ তাদের ধারণা এই সিইওটা একটা এলিয়েন। নাম্বার 13 হচ্ছে সিরাত। একটা বাবা মরুভূমির মধ্যে একটা রেভ পার্টির মধ্যে আসছে, কারণ তার মেয়ে হারাই গেছে। সেই শুনছে এই পার্টিটাতে তার মেয়ে আছে। সো এই মুভিটা রিয়েল ওয়ার্ল্ডের একটা ভয়ঙ্কর পিকচার দেখায়। নাম্বার 12 আমি দুইটা মুভি রাখছি, একটা হচ্ছে ড্রাকুলা, একটা হচ্ছে ফ্র্যাঙ্কেস্টাইন। দুইটা মুভি ভিজুয়ালি স্টানিং। এই বছরের সবচেয়ে সুন্দর গর্জিয়াস দেখতে দুইটা মুভির মধ্যে এই দুইটা মুভি থাকবে। দুইটা মাস্টারপিস। গল্প নিতে এমন কিছু বললাম না, একটা ড্রাকুলার গল্প, একটা ফ্র্যাঙ্কেস্টাইনের গল্প। নাম্বার 11 হচ্ছে সেন্টিমেন্টাল ভ্যালু। এটা একটা প্যাশনেট আর্টিস্টের গল্প। বাবা হচ্ছে ফিল্ম মেকার, মেয়ে হচ্ছে থিয়েটারে অ্যাক্টিং করে, এবং বাবা 10 না 15 বছর পর একটা মুভি বানাচ্ছে, যে মুভিটায় বাবা চাচ্ছে মেয়েটা অ্যাক্টিং করুক, কিন্তু মেয়েটা অ্যাক্টিং করতে চাচ্ছে না। এটাই বাবা মেয়ের গল্প। এটা একটা ফ্যামিলির গল্প, এবং এটা ওরা যে বাসাটায় থাকে সেই বাসাটাতেও গল্প। টপ 10 মুভিজ অফ 2025। নাম্বার 10 হলো K-pop ডিমন হান্টার। এই মুভিটা আমার এই বছরের সবচেয়ে সারপ্রাইজ মুভি। এটা যেমন অ্যাকশন, এটা তেমন কমেডি, এটা তেমন মিউজিক্যাল, এটা তেমন কোরিয়ান ফোকলোর নিয়েও গল্প। এই গল্পটা জাস্ট K-pop নাচানাচি আর মনস্টার হান্ট নিয়ে মনে হলেও এটা সেলফ অ্যাকসেপ্টেন্স, কো এক্সিস্টেন্স এবং ফ্রেন্ডশিপ নিয়ে গল্প। তো কঠিন কঠিন টপিক এত সিম্পলি দেখায় ফেলছে, এটা জাস্ট। নাম্বার 9 হচ্ছে অরওয়েল 2+2=5। এটা হচ্ছে জর্জ অরওয়েল তার লেখায় ডিস্টোপিয়ান পৃথিবী নিয়ে যেসব প্রেডিকশন করে গেছে, সেই সব প্রেডিকশন যে আমাদের বর্তমান পৃথিবীতে অ্যাকচুয়ালি ঘটতেছে, সেটা নিয়ে একটা ডকুমেন্টারি। নাম্বার 8 হচ্ছে দ্য ব্যালেড অফ ওয়ালিস আইল্যান্ড। যাদের একটু ঠান্ডা মুভি পছন্দ তাদের জন্য এই মুভিটা। একটা লোক যে একটা বিশাল টাকার লটারি জিতছে, সে একটা দ্বীপে একা একা থাকে। সে করছে কি, তার ফেভারিট রকস্টারকে দ্বীপে নিয়ে আসছে, কারণ সে একটা কনসার্ট করতে চায়। এটা নিয়ে মুভিটা, বাট অনেক অনেক হার্টওয়ার্মিং একটা মুভি। নাম্বার 7 হচ্ছে সিনার, যেটা অনেকের নাম্বার 1 মুভি এই বছরের। এই মুভিটা ভ্যাম্পায়ার নিয়ে, এই মুভিটা মিউজিক নিয়ে, এটা ভিজুয়ালি অনেক সুন্দর একটা মুভি। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কেউ কথা বলতেছে না কেন জানি, সেটা হচ্ছে ভ্যাম্পায়াররা কেন মানুষের রক্ত খায়, তার একটা ইউনিক রিজন এই মুভিটায় দেখাইছে। এত ইউনিক টেক ভ্যাম্পায়ার নিয়ে আমি এর আগে কখনো দেখি নাই। নাম্বার 6 হচ্ছে সোরে, এ ওয়াইফ ফ্রম দ্য ফিউচার। একটা ফটোগ্রাফার সকালবেলা উঠে দেখে ওর বিছানায় একটা মেয়ে বসে আছে, এবং মেয়েটা বলছে এই মেয়েটা তার ওয়াইফ, যে ফিউচার থেকে আসছে। এইটার মতো রোম্যান্টিক মুভি আমি মনে হয় ইয়োর নেম দেখে যেমন আমার ফিলিং হয়েছিল, ইয়োর নেম অ্যানিমে, এটা যদি কেউ দেখে থাকেন এক্স্যাক্টলি ওরকম ফিলিংটা হয়। এবং মিউজিক এত সুন্দর, আমি এখনো বসে বসে মিউজিকগুলো, অডিওগুলো শুনি। নাম্বার 5 হচ্ছে সরি বেবি। এটা খুব ট্র্যাজিক একটা গল্প। একটা মেয়ের লাইফে একটা খুব ভয়ঙ্কর ঘটনা ঘটছে, এবং তার কাছে মনে হয় তার জীবন আটকায় গেছে ওখানে, কিন্তু মানুষের জীবন ঠিকই চলতেছে। এটা যে এত দুঃখের একটা ফিল্ম, এটা জাস্ট কান্না করতে ইচ্ছা না হইলে না দেখাই ভালো। নাম্বার 4 হচ্ছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। এইটা এই বছরের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মুভি। লিওনার্দো ডিক্যাপ্রিওর। ও একটা বিপ্লবী থাকে, সে বিপ্লব যখন ছেড়ে দিছে, দেখা যায় তার মেয়ে হারাই গেছে। তার মেয়েকে কে নিয়ে গেছে সেইটা নিয়ে মুভিটা। এটা অ্যাকশন মনে হইতে পারে, থ্রিলার হইতে পারে, এটা কমেডিও, এটা সব কিছু, অনেক লেয়ারের গল্প, অনেক ইম্পর্টেন্ট টপিকের গল্প। সো এটা একটা মাস্ট ওয়াচ। নাম্বার 3 হলো ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। এটা জাফর পানাহি নামের একটা ইরানি ফিল্ম মেকারের গল্প। এই লোকটা লুকায় লুকায় এই ফিল্মটা বানাইছে। ফিল্মটা কি নিয়ে, একটা লোক, ইরানি গভর্নমেন্ট যখন তাকে জেলে রাখছিল, তাকে অনেক অত্যাচার করছিল একটা জেলার।
সে জেল থেকে বের হয়ে মনে হয়েছে জেলারটাকে সে খুঁজে পাইছে, কিন্তু সে কনফার্ম না, কারণ জেলে চোখ বাঁধা থাকতো। এই লোকটাই কি ওর জেলার কিনা সেইটা খুঁজে বের করার জন্য কি কি করে সেটা নিয়ে গল্পটা। অসাধারণ অসাধারণ একটা গল্প, ফাস্ট পেজ এবং হচ্ছে কখনোই বোর হবে না, এটা কোনো স্লো বার্ন মুভি না। নাম্বার 2 হলো নো আদার চয়েস। এটা হলো ওল্ড বয় যে বানাইছিল পার্ক চ্যান উক, তার মুভি। এই মুভিটাই হয় কি, একটা লোক চাকরি হারাইছে, ও চাকরি খুঁজে পাওয়ার জন্য কি কি করতে পারে সেটা নিয়ে মুভিটা। বাট অলসো এই মুভিটা অ্যাবাউট বিইং এ ম্যান, বিইং আ প্রোভাইডার অফ এ ফ্যামিলি, এবং ম্যান হওয়ার জন্য ম্যাসকুলিনিটির যেই বোঝাটা তার কাঁধে, সেইটাই দেখানো হয়েছে এই মুভিটায়। এই বছরের বেস্ট ফিল্ম আমার কাছে যেটা মনে হয় সেটা হলো থিংস ইউ কিল। এই মুভিটা যে বানাইছে সে আমার নতুন ফেভারিট ডিরেক্টর। এই ফিল্মটায় হয় কি, একটা প্রফেসর আবিষ্কার করে তার মা মারা গেছে, তার ধারণা হয় মা সাধারণভাবে মারা যায় নাই, তাকে হয়তো মেরে ফেলা হয়েছে। তো ও করে কি, তার গার্ডেনারকে নিয়ে কে মারছে সেটা খুঁজে বের করার চেষ্টা করে। বাট এটা জাস্ট থ্রিলার না, এটা মুলহোল্যান্ড ড্রাইভ, ডেভিড লিঞ্চ টাইপ একটা মাইন্ড ফাকিং গল্প। আমার অসাধারণ অসাধারণ লাগছে এই মুভিটা, এই জন্যই আমি অবভিয়াসলি এটা নাম্বার 1 রাখছি। সো আরেকটা জিনিস বলা ভালো হচ্ছে 2025 সাল আমার মনে হয় আমার জন্মের পরে সিনেমার ইতিহাসের বেস্ট ইয়ার। এত ভালো ভালো মুভি এক বছরে এর আগে আমি কখনো পাইনি। সো আপনি কয়টা দেখছেন জানেন, আর না দেখে থাকলে দেখে ফেলেন।